স্বাদ আমি কোনো খারাপ খিলাবো না। আমার মন মতো না হলে যাবি করবো না ভাই। নওগাঁর আত্রাই উপজেলা শাহগোলার মোড় স্টেশন এলাকা এখন চা প্রেমীদের জন্য হয়ে উঠেছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানকার মটকা চা খেতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা চা প্রেমীরা। দুধ, চিনি আর নানা মশলার সুগন্ধে তৈরি এই চা কেবল স্বাদেই নয়, বরং পরিবেশনার ধরনেই আছে আলাদা এক আবেদন। আমার মামার বাসায় আসছিলাম এখানে। আমার মামার বাসা হচ্ছে নওগাঁতে। তো মামাতো ভাই বললো যে শাহগোলার চা অনেক মজা। ভাবলাম আজকে মামাতো ভাইকে নিয়ে একটু যাই। মামাতো ভাই বললো যে এখানকার চা অনেক মজা, একটু খেয়ে আসলে অনেক ভালো লাগবে, এই জন্য আসলাম। এবং চা অলরেডি খাওয়া হয়ে গেছে অর্ধেক। খুবই ভালো লাগলো এবং খুবই মজা পাইলাম। আত্রাই গেলে ওখানে চায়ের একটা দোকান আছে, খুব সুন্দর, অনেকেই চাটা খায়। ওই উদ্দেশ্য নিয়ে আর কি আমরা এখানে বেড়াইতে আসছি। এই মটকা চায়ের আকর্ষণ মূলত ছোট মাটির হাঁড়িতে পরিবেশনের জন্য। প্রথমে হাঁড়িগুলো ধুয়ে জ্বলন্ত চুলোয় গরম করা হয়, এরপর এর ভেতরে ঢালা হয় গরম দুধ। একে একে যোগ করা হয় এলাচ, দারচিনি, আদা ও অন্যান্য বিশেষ মশলা। সবশেষে দেওয়া হয় দুধের স্বর। এই প্রক্রিয়ার ফলে তৈরি হয় সুগন্ধি মশলাদার মটকা চা, যার প্রতিটি কাপে লুকিয়ে থাকে আলাদা এক স্বাদ ও অভিজ্ঞতা। শাহগোলার এক চা বিক্রেতা জানান, প্রায় 40 বছর ধরে চা বিক্রি করছেন তিনি। দুধ চা 2 টাকা 3 টাকা বেচতাম এক সময়, লাল চা তো 1 টাকা। চা 160 কেজি বড় ভাই, ওই দিন 160 কেজি। তাও চা দিন তামান চা বেচতে ধরেন 5 লিটার দুধ লাগবে, দিন তামান চা বেচি না বড় ভাই। আমার তো বড় ভাই 40 বছর হয়ে গেছে বড় ভাই, 41 বছর চলতেছে বড় ভাই। মটকা চায়ের যাত্রা বাংলাদেশে শুরু হয় মূলত রাজধানী ঢাকায়। মাটির পেয়ালায় পরিবেশনের কারণে দ্রুতই এটি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। যদিও মটকা চায়ের নির্দিষ্ট কোনো ইতিহাস স্পষ্ট করে জানা যায় না, তবে বিভিন্ন সূত্র থেকে ধরে নেওয়া হয় এর উৎপত্তি ভারতের রাজস্থানে। ভারতে প্রায় 70% মানুষ মটকায় চা পান করে, আর এখান থেকেই এই চায়ের জনপ্রিয়তা এসেছে। এটা আসছি, এখানকার চা অনেক ভালো। শাহগোলার মোড়ের মটকা চা এখন শুধু একটি পানীয় নয়, এটি হয়ে উঠেছে এক বিশেষ অভিজ্ঞতা। স্বাদ, গন্ধ এবং পরিবেশনার ধারা মিলিয়ে এক কাপ চায়ের জন্য 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেও আপত্তি নেই চা প্রেমীদের। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।